আজকের গল্প নকল সাধুর পর্দাফাঁস। অনেক বছর আগে খুব সুন্দর একটা গ্রাম ছিল। সেই গ্রামে সবাই একসাথে থাকত। ওই গ্রামের মোড়লের নাম ছিল রাজপাল সিং। রাজপাল খুব ধনী এবং সৎ ছিল, কিন্তু স্বভাবগতভাবে সে খুব শক্ত মনের মানুষ ছিল। কয়েকদিন আগে গ্রামে এক নতুন সন্ন্যাসী এলো, আর সেই সাধুটা সারা দিন গ্রামের বাড়িতে ঘুরে ঘুরে ভিক্ষা করত, আর গ্রামের কাছের জঙ্গলে তার কুড়ে ঘরে চলে যেত। সাধু প্রতিদিন আসতে এবং ভিক্ষা চেয়ে চলে যেতেন। এখন ধীরে ধীরে রুটির পরিবর্তে সাধু গ্রাম থেকে গম, বাজরা, দুধ, দই, পনিরের মতো জিনিস চাইত। লোকে সাধুর এই আচরণকে অদ্ভুত মনে করলেও মুখে কিছু বলতো না। সেই গ্রামে একটা মুদির দোকান ছিল। সেই মুদির দোকানের মালিক ছিল মোটু মুদি। সে খুব সৎ ব্যবসায়ী ছিল। একদিন সেই সন্ন্যাসী সারা সপ্তাহের ভিক্ষা পাওয়া শস্য সংগ্রহ করে মোটু মুদির দোকানে বিক্রি করতে আসেন। সন্ন্যাসীর কাছে এত কিছু শস্য দেখে মোটু বলল, আরে বাবা, এই যে শস্য আপনি ভিক্ষায় পেয়েছেন, বিক্রি করছেন কেন? আপনি ঘরে নিয়ে এগুলো রান্না করে খান। আরে বাছা, রুটি খাওয়ার হলে তো রুটি চেয়ে নিতাম। এখানে আসার এত পরিশ্রম কেন করব? কিছু ইচ্ছে শুধু টাকা দিয়েই পূরণ হয়। এই নাও শস্য, আর আমাকে টাকা দাও। বাবা, আপনি যদি আপনার ইচ্ছেই পূরণ করতে চান তাহলে একটা চাকরি করে নিন। মুনি ঋষিরা এসব মায়া থেকে তো দূরেই থাকে। তারা যা পায় তাই খায় এবং ঈশ্বরের পূজা করেন। আপনি আপনার ইচ্ছা পূরণ করছেন বাবা। মূর্খ, তুই আমায় অপমান করছিস? তোর কি মরার ভয় নেই? আমাদের অপমান করলে তুই নরকের আগুনে পুড়বি। এই শস্যের বদলে না তাড়াতাড়ি আমায় টাকা দিয়ে দে। মোটুর কাছে সাধুর এই আচরণ খুবই অদ্ভুত লাগলো এবং ভয়ে ভয়ে মোটু সাধুকে টাকা দিয়ে দিল। একদিন সাধু গ্রামের মোড়লের বাড়িতে ভিক্ষে চাইতে গেল এবং মোড়লের স্ত্রী ভিক্ষা দিতে এলে তিনি বললেন, আজ ভিক্ষার পরিবর্তে আমায় কিছু টাকা দাও, কারণ আমি গ্রামের সমৃদ্ধির জন্য একটা বড় যজ্ঞের কথা ভাবছি। আর যাই হোক, আপনি গ্রামের মোড়লের স্ত্রী, তাই আপনি যত বেশি টাকা দেবেন তত বেশি পুণ্য হবে। তার কথা শুনে মোড়লের স্ত্রী তাকে অনেক টাকা দিলেন। তারপর সেই সাধু গ্রামের সব বাড়িতে গিয়ে একই কথা বলে টাকা জোগাড় করে নিজের বাড়ি চলে গেল। সন্ধ্যার পর মোটুও তার দোকান থেকে বাড়ি চলে গেল। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তার স্ত্রী তাকে সাধুর কথা জানায়। সে জানতে পারে যে আজ সাধু সব ঘর থেকে টাকা নিয়ে গেছে। এই কথা শুনে সাধুকে তার আরো সন্দেহ হয় এবং সে সঙ্গে সঙ্গে মোড়লকে ফোন করে বলে, মোড়ল মশাই প্রণাম। মোড়ল মশাই, যে সাধুটা গ্রামে ভিক্ষা করতে আসে, দিনের শেষে সে আমার দোকানে ভিক্ষায় পাওয়া শস্য বিক্রি করে টাকা নিয়ে চলে যায়, আর আজ তার সীমা ছাড়িয়ে গেছে। গ্রামের প্রতিটি বাড়ি থেকে টাকা জোগাড় করছে যজ্ঞের নামে। আমার মনে হচ্ছে কিছু একটা গোলমাল হচ্ছে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমার একটা পরামর্শ আছে। তুমি চুপচাপ সাধুর বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নাও, কারণ আজ সে আমার বাড়ি থেকেও বেশ কিছু টাকা নিয়ে গেছে। তারপর মোড়লের পরামর্শে মোটু চুপচাপ সাধুর বাড়িতে গিয়ে বাড়ির অবস্থা দেখে তো হতবাক। নকল সাধুটা মদ্যপান করছিল আর মুরগির মাংস খাচ্ছিল। তার চারপাশে প্রচুর টাকা ছড়িয়ে ছিটিয়ে ছিল। এবারে মোটুর বুঝতে বাকি রইল না আসল ব্যাপারটা কি। মোটু চুপচাপ সেই দৃশ্যের ছবি তুলে নিস্তব্ধে নিজের বাড়িতে ফিরে এসে ফোনে মোড়লকে পুরো ঘটনাটা খুলে বলল। তারপর মোড়ল মশাই একটা প্ল্যান করলেন। পরের দিন ভুয়ো সন্ন্যাসী ভিক্ষা চাইতে গ্রামে আসার সাথে সাথে মোড়ল বললেন, আরে এতক্ষণ আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আজ আমার বাড়িতে একটা ভোজ আছে, আসুন আসুন, আপনিও ভোজন করুন, আর যাবার আগে আমাদের কিছু আশীর্বাদ দিয়ে যান। ভোজের নাম শুনেই সেই নকল সাধুটা খুশি হয়ে উঠল।
ভাবলো আজকে পেট পুড়ে খাওয়াও হবে আর ভোজের ভিক্ষায় ভালো টাকাও পাওয়া যাবে। তারপর সাধুটা মোড়লের সাথে বাড়ির ভেতরে গেল। ভেতরে যাওয়ার পর মোড়ল তার ফোন বের করে সাধুকে দেখালো গত রাতের মোটুর পাঠানো ছবিটা দেখার সাথে সাথে নকল সাধু ভয় পেয়ে গেল। এখন সাধু বুঝতে পারল যে মোড়লের তার আসল রূপ জানা হয়ে গেছে। সে আর কিছু বলার আগে মোটু এবং মোড়ল মশাই, যারা আগের থেকেই তৈরি হয়ে দাঁড়িয়েছিল, একসাথে নকল সাধুকে খুব মার মারল। সাধুকে শায়েস্তা করার পর মোড়ল মশাই বলতে শুরু করলো, তোমার মতো ভণ্ড সাধুদের কারণেই তো ভালো সাধুরা কুখ্যাত হয়ে গেছে। ভগবান তোমায় হাত পা দিয়েছেন, তো নিজে কামাই করে খাও, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো কেন? আজকের পর থেকে এদিকে কোথাও দেখলে তোমার একদিন কি আমার একদিন। তারপর সাধুটা তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেল এবং সেই এলাকায় আর কোনো দিনও ফিরল না। বন্ধুগণ, আমাদের এইসব ভণ্ডদের থেকে সদা সতর্ক থাকতে হবে। আমাদের শ্রদ্ধেয় সন্ন্যাসীদের অপমান হয় শুধুমাত্র এই ধরনের ভণ্ডদের কারণে। আপনারাও যদি আপনাদের ধর্ম বাঁচাতে চান তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের এই গল্পটা ভালো লাগলে শেয়ার করুন, ওটা লাইকও করুন এবং হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।